রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৬তলা আইসোলেশন ওয়ার্ডের উদ্বোধন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। রবিবার উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসার মান বৃদ্ধি, জনবল ও অবকাঠামোগত সংকট দূর করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময় তিস্তার ভাটিতে আরও একটি ব্যারেজ নির্মাণের মাধ্যমে বর্ষার পানি ধরে রাখা হবে বলে জানান মন্ত্রী। এছাড়া বর্ষার পর শুকনো মৌসুমে তিস্তা মহাপরিকল্পনা কার্যকর রাখতে তিস্তার সাথে সংযুক্ত ১৪টি শাখা নদীর গভীরতা বাড়িয়ে সেই পানি সংরক্ষণ করা হবে বলেও জানিয়েছেন তিনি। প্রতি মুহূর্তে আমি ডাইরেক্টরের সঙ্গে কথা বলি, এখানকার পিডব্লিউডি ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলি, যাতে করে এটার পরিচ্ছন্নতা, রুগী সেবাটার মান বাড়ানো। যে শুকনো মৌসুমে তিস্তায় তো পানি খুবই সংকট। আমরা যদি উজান থেকে পানি না পাই, পার্শ্ববর্তী দেশ যদি আমাদেরকে পানি না দেয়, তাহলে আমাদের তো পানি ধরে রাখতে হবে। সেজন্য বলা হয়েছে সারফেস ওয়াটার যেটা বর্ষাকালে আসবে সেই পানিটাকে ধরে রাখবো, এবং তিস্তার সঙ্গে যে 14টা শাখা নদী রয়েছে সেখানে মাটির গভীরতা বাড়ে, সেখানে পানি ধরে রাখতে হবে। আমরা চাই বর্ষার পরে শুকনো মৌসুমে যাতে তিস্তা মহাপরিকল্পনা কার্যকর থাকে।